নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি উচ্ছে চচ্চড়ি বা তেঁতুল চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। উচ্ছে চচ্চড়ি বা তেঁতুল চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো উচ্ছে, যেটা আমি ভেতরের বীজ বাদ দিয়ে দিয়েছি আর টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো গাজর, 7-8টা সজনে ডাঁটাও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে খুবই সামান্য পরিমাণে বড়া ভেজে নিয়েছি। বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব উচ্ছে। সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। উচ্ছে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। উচ্ছে ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। 20-25 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গাজর। আপনারা চাইলে এর সাথে আলু ব্যবহারও করতে পারেন, আমি আর আলু ব্যবহার করলাম না। 2-3 মিনিট গাজর ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সজনে ডাঁটা। গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে অ্যাড করলাম। ডাঁটা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। গাজরের সাথে ডাঁটা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। গাজরের সাথে ডাঁটা আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। যেহেতু চচ্চড়ি, এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গাজর ডাঁটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 50% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব উচ্ছে। এইভাবে রান্না করলে আর তেতো হবে না। আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন। অনেক সময় তেতো হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না। ডাঁটা, উচ্ছে ও গাজর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা। এখানে আমি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 1টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। ভেজে রাখা বড়া, এর পরিবর্তে আপনারা বড়িরও ব্যবহার করতে পারেন। আমি এখানে মুসুরির ডালের বড়া ব্যবহার করলাম। 2-3 মিনিট রান্না করে নেব। আপনারা যদি নিয়মিতভাবে তৈরি করতে চান তাহলে মটর ডাল বা ছোলার ডালের বড়াও ব্যবহার করতে পারেন। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণে
কাঁচা সরষের তেল। বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। খাওয়ার প্রথম পাতে এর স্বাদ অসাধারণ। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এই উচ্ছে চচ্চড়ি বা তেঁতুল চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।